গত বছরের জুনের যুদ্ধে ইরানের মিসাইলের তাণ্ডব লীলায় দুঃসহ স্মৃতি ভুলে যেতে চাইবে ইসরায়েল। আগ বাড়িয়ে ইরানে হামলা চালিয়ে সাপের লেজে পা দেওয়ার মতো বড্ড ভুলের খেসারত দিয়েছিল দখলদাররা। ইরানের বৃষ্টির মতো মিসাইল হামলায় ইসরায়েলের ছোট্ট ভূখণ্ড ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে ইরানের সামরিক শক্তির সামর্থ্য সম্পর্কে বেশ বড় শিক্ষা হয়েছে ইসরায়েলের। আর তাই ইরানের মিসাইল হামলা ঠেকাতে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন করে ঝালিয়ে নিচ্ছে তারা। ইসরায়েলি গণমাধ্যমে জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী ইরানের দ্রুত গতির সব মিসাইল রুখে দিতে নিজেদের ডেভিড স্লিং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর ভরসা করছে ইসরায়েল। গত বছরের জুনে ইরানের ছোড়া একটি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল সফলভাবে ধ্বংস করেছিল ইসরায়েলের এই ডেভিড স্লিং। এবার এই প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করতে নতুন করে সফল পরীক্ষা সম্পন্ন করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার এই শুট ডাউন ড্রিল বা মহড়াটি অনুষ্ঠিত হয়। ডেভিড স্লিং সাধারণত 40 থেকে 300 কিলোমিটার মাঝারি পাল্লার মিসাইল মোকাবেলার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু গত জুনে এটি ইরান থেকে আসা প্রায় 1500 কিলোমিটার দূরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে বিশ্বকে চমকে দেয়। বুধবারের এই নতুন মহড়ায় আরও বৈচিত্র্যময় এবং জটিল সব কাল্পনিক পরিস্থিতির উপর ভিত্তি করে পরীক্ষা চালানো হয়েছে, যা ডেভিড স্লিং প্রতিরক্ষা ব্যবস্থাকে আগের চেয়ে অনেক বেশি কার্যকর করে তুলেছে। 2025 সালের জুনে ইরানের একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করার পর এবার নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও ঝালিয়ে নিতে নতুন করে সফল পরীক্ষা সম্পন্ন করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার এই শুট ডাউন ড্রিল বা মহড়াটি অনুষ্ঠিত হয়। ইসরায়েলের ডেভিড স্লিংয়ের পরীক্ষাটি এমন এক সময় চালানো হলো যখন ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার গুঞ্জন শোনা যাচ্ছে। আর এমনটা হলে ইরান পাল্টা প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধগুলো থেকে প্রাপ্ত শিক্ষা এবং নতুন প্রযুক্তির সমন্বয়ে ডেভিড স্লিংয়ের এই প্র্যাকটিস ড্রিলটি সাজানো হয়েছিল। আগে কেবল একটি সাধারণ রকেট ধ্বংস করতে পারত ডেভিড স্লিং প্রতিরক্ষা ব্যবস্থা, কিন্তু বর্তমানে এটি ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল এবং আধুনিক ক্রুজ মিসাইলও ধ্বংস করতে সক্ষম। ইসরায়েলি কর্মকর্তাদের মতে 2024 এবং 2025 সালের আকাশ যুদ্ধগুলো থেকে ইরান এবং ইসরায়েল উভয় পক্ষই একে অপরের কৌশল দেখে নতুন অনেক কিছু শিখেছে। এদিকে ডেভিড স্লিং ব্যবহারের ফলে ইসরায়েলের খরচ অনেক কমে আসবে বলেও মনে করছেন ইসরায়েলি কর্মকর্তারা, কারণ এটি ব্যবহার করলে ইসরায়েলের অত্যন্ত ব্যয়বহুল অ্যারো 3 সিস্টেমের ওপর চাপ কম পড়বে বলে জানিয়েছেন তারা।